২০২৬ সালের মধ্যে বাংলাদেশ থেকে মোটামুটি ৮০% ই-কমার্স উদ্যোক্তারা হারায় যাবেন। এটা আমি বলতেছি না। এটা কিন্তু বাংলাদেশের বড় টপ বিজনেসম্যানরা যারা বিজনেস এক্সপার্ট তারাই বলতেছে। কেন? কারণ হচ্ছে ধরেন ২০২০ সাল ২১ সালের দিকে যারা বিজনেস করতে আসছিল মাঠে, তারা কিন্তু ৫০ সেন্টেই একটা সেল পাইতো ধরেন। সেম মানুষটা এখন সেল পাচ্ছে $২.৫ দিন কিন্তু ডলারের রেট বাড়তেছে। মানে যেটা আগে ৫০ সেন্টে পাওয়া যেত সেটা এখন $২.৫ পাচ্ছে। ২০২৬-২৭ সালের মধ্যে দেখা যাবে এটা $৫ চলে যাবে। সে প্রফিট করবে কোথায়? $৫ যদি সে এড এ চালাইতে যায় একটা প্রোডাক্টের পেছনে, সে প্রফিটটা করবে কোন জায়গায়? তো এখন এখানে আসলে কি মানে সলিউশনটা কি হবে? করণীয় কি হবে আমাদের জন্য? এটা আমি বলার ট্রাই করতেছি। যেমন ধরেন আপনি মধু নিয়ে আসছেন। আমি ভাই কত মানুষকে যে বোঝানোর ট্রাই করি বা কিছু উদ্যোক্তারা আমি মানে একদম ধরে বোঝানোর ট্রাই করি যে, "ভাই আপনি এই অ্যাঙ্গেল থেকে ট্রাই করতেছেন না কেন?" কিন্তু কেন জানি কেউ করে না। এবং আমার যদি আসলে সমস্যা থাকতো, আমি যদি আমার নিজের আলাদা বিজনেস না থাকতো, আমি কিন্তু আসলে এই স্ট্র্যাটেজি গুলো মেইনটেইন করে আমি নিজেই একটা বিজনেস দাঁড় করায় ফেলতাম এতদিনে। সো কি করতে পারেন? আপনি যদি মধু নিয়ে কাজ করেন, আপনি খুব শর্টকাট একটা ওয়ে বলি। আপনি যদি আজকে মধু নিয়ে কাজ করতে আসেন মাঠে, আপনি কি করবেন? একটা লিস্ট তৈরি করবেন, রোগের লিস্ট। বাংলাদেশে মনে করেন ৫০ টা খুব গুরুত্বপূর্ণ রোগের লিস্ট করবেন। ওখানের সাথে মধুকে কানেক্ট করার ট্রাই করবেন যে মধু কোনভাবে কানেক্ট করা যায় কিনা। সর্দি-কাশি বাদ দিয়ে, ভাই সর্দি-কাশি সবাই বলে। এটার বাইরে গিয়ে আসেন। এটা করে আপনি এবার কনটেন্ট গুলো এভাবে করেন যে এই রোগের জন্য এই মধু কেন ভালো সায়েন্টিফিক ব্যাখ্যা-ট্যাখ্যা দিয়ে আপনি ভিডিও বানান। এবার ৫০ টা ভিডিও যখন বানায় ফেলবেন, আপনি ভাই অলরেডি মধু এক্সপার্ট হয়ে গেছেন। এবার আপনি চাক থেকে মধু এনে দেন, যেখান থেকে এনে দেন সেটা আপনার থেকে নিবে। ১ম বিষয়। ২য় বিষয় হলো যদি আপনি আতর নিয়ে কাজ করেন বা পারফিউম অয়েল নিয়ে কাজ করেন, আপনি একটা পারফিউম ইউজ করতেছেন। ধরেন আমি একটা নাম বলি ধরেন ভ্যাম্পায়ার ব্লাড। এখন ভ্যাম্পায়ার ব্লাড কোন জায়গা থেকে আসছে? এটার উৎপত্তি কোত্থেকে? এটার হিস্ট্রি কি? এটা কেন বাংলাদেশে এত হাইপ উঠলো? বা আ আরো কিছু আছে। অনেক ফ্যান্টাসি আরো বিভিন্ন আতর আছে। ডানহিল ডিজায়ার আছে। এই ধরনের প্রত্যেকটা আতর নিয়ে আপনি ভেঙে ভিডিও বানান। ঠিক আছে? ৫০ টা ১০০ টা ভিডিও বানান। দেখেন আপনি আতরে এক্সপার্ট হন কিনা। না হলে আমারে বইলেন ভাই। ঠিক আছে? তারপর হচ্ছে ধরেন আপনি ক্লথিং বিজনেসে আসছেন। টি-শার্ট বিক্রি করতে আসছেন। আপনি কি করেন? সবার মতো টি-শার্ট নিয়ে এসে বলেন, আমার থেকে নেন ডিসকাউন্ট 30% ফ্ল্যাট 70% ডিসকাউন্ট, 30% ডিসকাউন্ট ২ টা কিন্তু ডেলিভারি চার্জ ফ্রি। ভাই এই জায়গা থেকে বের হয়ে আসেন। কি করতে পারেন আপনি দেখেন। বাংলাদেশে যারা একটু চিকন বাট লম্বা, তাদের এম সাইজও হয়, এল সাইজও হয়। এম হইলে আ মোটামুটি ফিট হয় কিন্তু লম্বা হয় না। আবার এল হলে লম্বা হয় কিন্তু ফিটে ঢোলা হয়ে যায়। তো তাদের জন্য কিন্তু এম আর এল এর মধ্যে কনফিউশন থাকে। আপনি এমন একটা টি-শার্ট বিজনেস শুরু করেন বা একটা পাঞ্জাবি বিজনেস শুরু করেন যেখানে হচ্ছে এই এমআরএল যারা কনফিউজড শুধু ওদের জন্য মানে প্রোডাক্ট বানাবেন। দেখবেন এরা আপনার ফ্যান হয়ে যাবে। একটা অংশ আপনার ফ্যান হয়ে গেল। এবং এদের কাছে আপনি বারবার রিপিটেডলি বিজনেস করতে পারবেন। কখনো টি-শার্ট, কখনো পাঞ্জাবি, কখনো জুব্বা, কখনো যেকোনো জিনিস বিক্রি করতে পারবেন। সো আমি যেটা বলতে চাচ্ছিলাম, আমরা চাইলে কিন্তু প্রত্যেকটা প্রোডাক্টের কিছু ইনোভেটিভ প্ল্যান রেডি করতে পারি। কিন্তু আমরা কি করি গতানুগতিক মধু বিক্রি করতে যারা বিক্রি করতেছে তাদের মতো মধু বিক্রি করার ট্রাই করি। যারা হচ্ছে টি-শার্ট বিক্রি করতেছে তাদের মতো টি-শার্ট বিক্রি করার ট্রাই করি। কেউ পারফিউম বিক্রি করতেছে, সেম অ্যাঙ্গেল এ ভিডিও বানাইতেছি। কোনো চেঞ্জ নাই। ওই যে ম্যান জামশেদ নন্দা দেখাইছিল হানি নাটস বিক্রি করছে একভাবে, ওই হানি নাটস এর ভিডিও সেম কোয়ালিটির ভিডিও এখনো সেই মানে কোনো চেঞ্জ আসে নাই। তো এভাবে যদি আপনি একই প্রসেস আগাতে থাকেন, আপনার কি কোনদিন মানে সেল বাড়বে? বরং ডলার তো বার্নই হইতে থাকবে না? তো এখানে আপনারা এই যে এই প্ল্যান গুলো রেডি করতে হবে। এই প্ল্যান গুলো যদি আপনি রেডি করতে না পারেন, আপনার কি করতে হবে? একজন এক্সপার্টের সহযোগিতা নিতে হবে। একজন এক্সপার্ট থেকে আপনি একদম প্ল্যান সাজিয়ে নিতে হবে। ভাই কিছু টাকা-পয়সা ওখানে খরচ করেন। ডলারের পিছে বারবার বার্ন না করে একজন এক্সপার্টের সাথে বসে অন্তত তাকে যদি আপনি ৳৫-১০,০০০ খরচও করে বা ৳১,০০,০০০ যায়, তাকে দিয়ে যে আপনি যে প্ল্যানটা রেডি করতে পারবেন, আপনি সারা জীবন শুধু ডলার বার্ন করে সেই প্ল্যান রেডি করতে পারবেন না। ঠিক আছে? আমি বলতেছি না আপনি মেন্টরে বা তাবিজ বিক্রেতা হয়ে যান। মানে তাবিজ বিক্রেতার কাছে গিয়ে কথা শুনতে হবে তা না। আপনি নরমাল একজন এক্সপার্টের কাছে যান, গিয়ে তার থেকে শিখে নেন। কিভাবে বিজনেসটা এভাবে রান করা যায়, কোন জিনিসগুলো ইনোভেটিভ প্ল্যান রেডি করা যায়। সো এভাবে করে আপনি কিন্তু কি করতে পারেন, আপনার বিজনেসের ওই যে ডলার যে বেশি যাচ্ছে আপনার, সেটা অনেক কমায় ফেলতে পারবেন। আপনি একটু আলাদা হইতে পারবেন মার্কেট থেকে। সো এটা একটু ভাবেন। আজকেই করতে হবে না, বাট ভাবেন। আপনার প্রোডাক্টটা নিয়ে আপনি ইনোভেটিভ প্ল্যান রেডি করেন। সবার মতো একই অ্যাঙ্গেল থেকে না ভেবে একটু ডিফারেন্ট অ্যাঙ্গেল থেকে ভাবেন। দেখবেন ইনশাআল্লাহ আপনার ২৬ সাল না আপনি ৩০ সাল ৩৫ সালেও আপনি ইনশাআল্লাহ হারাবেন না। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।